পার্সেল বোমা কালচার কি আবার ফিরে এলো বাংলায়? বুধবার দেগঙ্গার এই ঘটনায় এক প্রশ্ন তুলে দিল। এদিন সাত সকালে তৃণমূল নেতার বাড়ির দরজার পৌঁছে গেল মিষ্টির বাক্স। সেই বাক্স খুলতেই চক্ষু চড়ক গাছ বাড়ির বাসিন্দাদের। ভিতরে রাখা দুটি তাজা বোমা। কে বা কারা তৃণমূল প্রধানের বাড়িতে বোমা পাঠালো তা নিয়ে শোরগোল পড়েছে দেগঙ্গা চৌরাশিয়া পঞ্চায়েত এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই ঘটনা দেখে ওয়াকিবহাল মহলের প্রশ্ন, তবে কি ফের বাংলায় ফিরছে পার্সেল বোমা কালচার? দেগঙ্গা চৌরাশিয়া পঞ্চায়েত প্রধান বাপ্পা মণ্ডল বুধবার সকালে তার বাড়ির দরজা খুলতেই দেখা যায় সিঁড়ির ওপর রঙিন কাগজে মোড়া একটি বাক্স রাখা। বিষয়টি নিয়ে সন্দেহ হওয়ায় সঙ্গে সঙ্গে পরিবারের বাকিদের ডাকা হয়। তারা এসে রঙিন কাগজ খুলতেই দেখতে পান ভিতরে একটি মিষ্টির বাক্স রাখা রয়েছে। বাক্স খুলতেই চক্ষু চড়ক গাছ, ভিতরে রাখা দুটি তাজা বোমা। কে বা কারা কী উদ্দেশ্যে এই বাক্স পাঠালো তা এখনও স্পষ্ট নয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দেগঙ্গা থানার পুলিশ। তদন্ত শুরু করেছে পুলিশ। পঞ্চায়েত প্রধান বাপ্পা মণ্ডলের আশঙ্কা, রাজনৈতিক বিরোধী শিবির ভয় দেখাতে বোমা পাঠিয়েছে। তবে এভাবে ভয় দেখানো সম্ভব নয় বলেও দাবি তার। এদিকে মিষ্টির বাক্সে বোমা পাঠানোর কায়দা দেখে একটাই প্রশ্ন ঘুরছে স্থানীয়দের মনে, তবে কি পার্সেল বোমা কালচার ফিরল বাংলায়? ব্যুরো রিপোর্ট, নজরে বাংলা। এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প। থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা, লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল, এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও। এখানে 2 এবং 3 BHK ফ্ল্যাট রয়েছে। এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা। বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ।